নমস্কার বন্ধুরা, পৌরাণিক কথামালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, পুরো ভিডিওটি দেখবেন, দেখে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, আর একটি কমেন্ট এবং লাইক অবশ্যই করে দেবেন। রাবণ মহাকাব্য রামায়ণের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র। তাকে সাধারণত এক নির্দয় এবং দুষ্ট চরিত্র হিসেবে দেখা হয়, তবে তার জীবন এবং কর্মকাণ্ডের পেছনে রয়েছে বহু জটিলতা এবং গভীর ঐতিহাসিক ও পৌরাণিক প্রেক্ষাপট। রাবণ শুধু এক শক্তিশালী রাক্ষসী ছিলেন না, তিনি ছিলেন এক অসাধারণ পণ্ডিত, সঙ্গীতজ্ঞ এবং ভক্ত। তার জন্ম, অর্জন এবং জীবনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করলে রাবণকে আরও ভালোভাবে বোঝা সম্ভব। রাবণের জন্মের রহস্য। রাবণের জন্মকাহিনী তার ব্যতিক্রমী ক্ষমতা এবং বিদ্যা লাভের ভিত্তি তৈরি করে। হিন্দু পুরাণ অনুসারে রাবণ ছিলেন ঋষি বিশ্রবা এবং কেকশী নামক রাক্ষসী নারীর সন্তান। বিশ্রবা ছিলেন মহান ঋষি পুলস্ত্যের পুত্র, যিনি ব্রহ্মার মানসপুত্রদের একজন। এই কারণে রাবণের বংশ ছিল একদিকে দেবতাদের সাথে এবং অন্যদিকে রাক্ষসদের সাথে সংযুক্ত। কেকশী, যিনি রাক্ষস বংশের মেয়ে, বিশ্রবার কাছে সন্তান লাভের আশায় এসেছিলেন। তবে বিশ্রবা কেকশীকে সতর্ক করে বলেছিলেন যে তার প্রার্থনার সময় ভুল হলে তার সন্তানরা রাক্ষস প্রকৃতির হবে। কেকশীর প্রার্থনার কিছু ত্রুটি থাকার ফলে তার 3 সন্তান রাক্ষস প্রকৃতির হলেও তাদের মধ্যে রাবণ ছিল বিশেষভাবে প্রতিভাশালী। তার 2 ভাই কুম্ভকর্ণ এবং বিভীষণ এবং বোন শূর্পণখাও বিশেষ ভূমিকা পালন করে রামায়ণের কাহিনীতে। রাবণ কিভাবে এত জ্ঞানী হলেন? রাবণকে অনেক সময় দশানন বলা হয়, যার অর্থ 10 মুখী। এই 10 মুখ প্রতীকী, যা তার অসীম জ্ঞান ও মেধার পরিচায়ক। তিনি বিভিন্ন ক্ষেত্রে পারদর্শী ছিলেন, যেমন যুদ্ধবিদ্যা, রাজনীতি, আধ্যাত্মিকতা এবং সঙ্গীত। বিদ্যার আরাধনা। রাবণের জ্ঞান লাভের পেছনে তার কঠোর তপস্যা ছিল অন্যতম প্রধান কারণ। তিনি ব্রহ্মার তপস্যা করেছিলেন এবং ব্রহ্মার কাছ থেকে বিভিন্ন বর লাভ করেন। তিনি দেবী সরস্বতীর আশীর্বাদে শিক্ষা লাভ করেন এবং বহু শাস্ত্র এবং গ্রন্থ অধ্যয়ন করেন। রাবণ বেদ, উপনিষদ এবং অন্যান্য বৈদিক জ্ঞানে পারদর্শী ছিলেন। 2. শিবের ভক্তি। রাবণ শিবের পরম সন্তান ছিলেন, বলা যায় পরম ভক্ত ছিলেন। একবার তিনি কৈলাস পর্বতকে তার শক্তি প্রদর্শনের জন্য তুলতে চেষ্টা করেন। এতে শিব ক্রুদ্ধ হন এবং তার উপর নিজের পদচিহ্ন অঙ্কিত করেন। পরে রাবণ নিজের ভুল বুঝতে পেরে শিবের প্রশংসায় এক স্তোত্র রচনা করেন, যা শিব তাণ্ডব স্তোত্র নামে পরিচিত। এই স্তোত্র রাবণের সঙ্গীত প্রতিভার প্রতীক। 3. আধ্যাত্মিক সাধনা। রাবণ নিজের জ্ঞান বাড়ানোর জন্য নানা আধ্যাত্মিক সাধনা করেছিলেন। তিনি অনেক ব্রাহ্মণ ও ঋষির কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছিলেন। যদিও তিনি এক রাক্ষস রাজা ছিলেন, তার আচার আচরণে এক পণ্ডিতের ছাপ ছিল। তার কাছে ছিল ব্রহ্মাস্ত্র এবং আরও অনেক দেবাস্ত্রের জ্ঞান। রাবণের জ্ঞান ও বিদ্যা। রাবণ তার বিশাল জ্ঞান ও ক্ষমতার জন্য পরিচিত ছিলেন। তিনি নিজেই একজন মহান পণ্ডিত এবং চিকিৎসা বিজ্ঞান, জ্যোতিষশাস্ত্র এবং আয়ুর্বেদের ওপর অগাধ জ্ঞান রাখতেন। চিকিৎসা বিজ্ঞান। রাবণ আরোগ্যশাস্ত্র নামে একটি গ্রন্থ রচনা করেছিলেন, যা আয়ুর্বেদের প্রাচীনতম টেক্সটগুলির মধ্যে অন্যতম। তার চিকিৎসা বিজ্ঞান এবং মানব শরীরের জ্ঞান অসাধারণ ছিল। জ্যোতিষশাস্ত্র। রাবণ জ্যোতিষশাস্ত্রেও পারদর্শী ছিলেন। তার রচনা করা রাবণ সংহিতা এখনও জ্যোতিষশাস্ত্রের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত। যুদ্ধবিদ্যা। তিনি ছিলেন এক অদম্য যোদ্ধা। তার যুদ্ধনীতির কারণে তিনি বহু দেবতা এবং মানুষকে পরাজিত করেছিলেন। তিনি বিভিন্ন দেবাস্ত্র এবং মায়াবিদ্যা আয়ত্ত করেছিলেন। রাবণের ব্যক্তিত্বের দ্বন্দ্ব। রাবণ একদিকে অত্যন্ত জ্ঞানী এবং ভক্তিশীল হলেও তার অহংকার এবং ক্ষমতার প্রতি আসক্তি তার পতনের কারণ হয়েছিল। সীতাকে অপহরণ করা এবং রামকে চ্যালেঞ্জ জানানোর মধ্য দিয়ে তার অহংকার প্রকাশ পায়।
তবে বিভীষণের মতো তার ভাইয়ের কথা শুনে বোঝা যায় রাবণের মধ্যেও ছিল আত্মপর্যালোচনার ক্ষমতা, যা শেষ পর্যন্ত তার উন্নতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। রাবণের জীবন এক দৃষ্টান্ত, যা দেখায় কিভাবে জ্ঞান এবং ক্ষমতা মানুষকে মহৎ করতে পারে, তবে অহংকার এবং দুষ্ট কার্যকলাপ সেই মহত্বকে ধ্বংস করতে পারে। তার জীবন এবং কার্যকলাপ আমাদের শেখায় যে জ্ঞান যত বড়ই হোক না কেন, যদি তার নীতির সঙ্গে পরিচালিত না হয় তাহলে তার ফলাফল সর্বনাশা হতে পারে। বন্ধুরা, আমরা জানি রাবণ শাস্ত্রজ্ঞ ছিলেন। বেদের জ্ঞাতা এবং বনস্পতি জগতের ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয় তিনি আত্মসাৎ করেছিলেন। অফুরন্ত জ্ঞান ভাণ্ডার তাকে করে তুলেছিল মহা অভিমানী। তার অহংকারী হয়ে ওঠে তার পরম শত্রু। পৃথিবীর সবচেয়ে বড় পণ্ডিত, মহাবিদ্বান ও মহী অভিমানী ছিলেন রাবণ। ব্রহ্মার পুত্র ঋষি পুলস্ত ও তার সন্তান ছিলেন বিশ্রবা। বিশ্রবার 2 স্ত্রী ছিলেন। ভরদ্বাজের কন্যা দেবাঙ্গনা ছিলেন তার প্রথম স্ত্রী। আবার দৈত্যরাজ সুমালির কন্যা কৈকসী ছিলেন বিশ্রবার দ্বিতীয় স্ত্রী। বিশ্রবার প্রথম পক্ষ থেকে যে সন্তান হয় তিনি কুবের। আবার রাবণকে জন্ম দেন তার দ্বিতীয় স্ত্রী কৈকেশী। কুম্ভকর্ণ, বিভীষণ ও শূর্পণখাও ছিলেন বিশ্রবা ও কৈকেশীর সন্তান। জ্যোতিষীদের মতে রাবণ 2টি পৃথক সংস্কৃতির সন্তান হওয়ায় তিনি অদ্বিতীয় ও মহা শক্তিশালী হয়ে ওঠেন। রাবণের কোষ্ঠী ছিল সিংহ লগ্নের। সূর্য সিংহ লগ্নের অধিপতি। এই কারণে রাবণ ছিলেন অত্যন্ত শক্তিশালী। সূর্যের সঙ্গে বৃহস্পতির উপস্থিতি লক্ষ্য করা যায়। রাবণের কোষ্ঠীর 5ম ও 8ম স্থানে বিরাজমান ছিল বৃহস্পতি। 5ম স্থানে বৃহস্পতির উপস্থিতি থেকে অনুমান করা যায় যে পূর্বজন্মের কারণে রাবণ জন্মগ্রহণ করেন। আবার কোষ্ঠীর 8ম স্থানে বৃহস্পতির উপস্থিতি ব্যক্তিকে গুপ্ত বিদ্যার মালিক করে। কোষ্ঠীর এই স্থানেই সূর্য ও বৃহস্পতির সঙ্গে শুক্র বিরাজ করছে। বৃহস্পতি ও শুক্রের যুতির ফলে জাতক মহাপণ্ডিত হয়, তাই রাবণকে মহাজ্ঞানী ও মহাবিদ্বান বলা হয়। কোষ্ঠীর উচ্চস্থ বুধ অবস্থান করছে 2য় কক্ষে। কোষ্ঠীর এই স্থানেই সূর্য ও বৃহস্পতির সঙ্গে শুক্র বিরাজ করছে। বৃহস্পতি ও শুক্রের যুতির ফলে জাতক মহাপণ্ডিত হয়, তাই রাবণকে মহাজ্ঞানী ও মহাবিদ্বান বলা হয়। কোষ্ঠীর উচ্চস্থ বুধ অবস্থান করছে 2য় কক্ষে। 2য় কক্ষে উপস্থিত বুধের প্রভাবে জাতক বাণী কৌশলের কারণে যে কোনো কাজ করিয়ে নিতে পারে। এই কারণে রাবণ তন্ত্র, যন্ত্র, মন্ত্রের রহস্য জানতেন। ঋগ্বেদ ও বৈদিক কালের মন্ত্রে লুকিয়ে থাকা রহস্য ও বিজ্ঞান সম্পর্কে জ্ঞান লাভ করেছিলেন রাবণ। তার অমৃত বাণীর প্রভাবে শিবও তুষ্ট হয়েছিলেন। সিংহলগ্নের কোষ্ঠীর 3য় স্থানে শনির সঙ্গে কেতুর উপস্থিতি থাকলে ব্যক্তি পরাক্রমী হয়। সেই জাতক পরিণামকে ভয় পায় না। জয় তার একমাত্র লক্ষ্য। 3য় কক্ষে শনির সঙ্গে অধিষ্ঠিত কেতু ব্যক্তির অনিয়ন্ত্রিত মস্তিষ্কের কারণ। রাবণের কোষ্ঠীর 3য় স্থান ছিল ঠিক এমনই। রাবণের কোষ্ঠীর 6ষ্ঠ স্থানে মঙ্গল ও চন্দ্র উপস্থিত ছিল। এই 2 গ্রহের যুতি ব্যক্তিকে বলশালী করে তোলে। এমন জাতক অপরাজেয়। রামের হাতে মৃত্যু হয়ে তিনি মোক্ষ লাভ করেন, কিন্তু তাকে কেউ কখনো পরাজিত করতে পারেনি। অজাতশত্রু ও বালির মতো যোদ্ধারা তার পথে বাধা সৃষ্টি করলেও রাবণকে পরাজিত করতে পারেনি। কোষ্ঠীর 9ম স্থানে রাহু বিরাজমান ছিল। গ্রহের এমন পরিস্থিতি ব্যক্তিকে বিশেষত্ব যুক্ত করে তোলে। সূর্য সিংহলগ্নে থাকলে ব্যক্তি অনন্ত শক্তির মালিক হয়। এমন ব্যক্তি জ্ঞান লাভ করলে তার মধ্যে সীমাহীন অহংকার থাকে। রাবণের জ্ঞান ও পরাক্রমের পিছনে এই কারণই বিদ্যমান ছিল। রাবণ সবার আগে নিজের ভাই কুবেরকে প্রতারিত করেন। কুবেরের কাছ থেকে স্বর্ণ, লঙ্কা ও পুষ্পক বিমান কেড়ে নেন। নিজের শক্তির জেরে কুবের সহ ইন্দ্র ও অন্যান্য দেবতাদের পরাজিত করেন রাবণ।
এরপর অত্যন্ত অহংকারী হয়ে ওঠেন তিনি। তবে রাবণ বুঝতে পেরেছিলেন যে তার অনন্ত শক্তি এবং অহংকারী তার পতনের কারণ হবে এবং একমাত্র বিষ্ণুই তার উদ্ধার করতে পারেন। রাম বিষ্ণুর অবতার ছিলেন। অসুরদের সঙ্গে মিলে রাবণ রক্ষা সংস্কৃতি রচনা করেছিলেন। এই সংস্কৃতির নাম ছিল বয়ম রক্ষামহ। এই সংস্কৃতিতে রাবণ বলেন যে আপনি আমার শরণে এলে আমি আপনার রক্ষা করব। নিজেকে ঈশ্বর তুল্য মনে করতে শুরু করেছিল রাবণ। ত্রিলোক জয়ের পর শিবকেও সন্তুষ্ট করেন তিনি। বয়ং রক্ষায়ও সংস্কৃতি রাবণের অহংকারকে বহুগুণ বাড়িয়ে দিয়েছিল। এরপর ঋষি সংস্কৃতি ও মানব সংস্কৃতির ব্যক্তিদের বিরক্ত করতে শুরু করেন। কোষ্ঠীর লগ্নে সূর্য, বৃহস্পতি ও শুক্র থাকলে ব্যক্তি নানান দোষ থেকে মুক্ত হয়। সূর্য লগ্নেশ ও বৃহস্পতি পঞ্চমেশ হলে দুই গ্রহ মিলে রাজযোগ সৃষ্টি করে। রাবণের জন্মের সময় গ্রহের বিচিত্র স্থিতি ছিল। রাবণ ঋষিপুত্র হয়েও তিনি না তো পূর্ণ ঋষি হতে পেরেছিলেন, না পূর্ণ দানব হয়েছিলেন। রাবণের কাছ থেকে জ্ঞান অর্জন করতে চেয়েছিলেন রামও। রাবণ বধের পর ছোট ভাই লক্ষ্মণকে তার কাছে জ্ঞান অর্জনের জন্য পাঠান রাম। লক্ষ্মণ সেখানে গিয়ে রাবণের মাথার কাছে দাঁড়িয়ে পড়েন, কিন্তু রাবণ তাকে কিছু বলেন না। লক্ষ্মণ রামের কাছে এসে সব জানান। তখন রাম তাকে বলেন যে জ্ঞান লাভের জন্য রাবণের মাথা নয়, পায়ের কাছে দাঁড়ানো উচিত। এরপর লক্ষ্মণ রাবণের পায়ের কাছে গিয়ে দাঁড়ালে রাবণ তার 3টি অসম্পূর্ণ ইচ্ছা সম্পর্কে জানান। বলেন যে আমার 3টে ইচ্ছা পূরণ হয়নি। প্রথম, আমি সোনায় সুগন্ধ উৎপন্ন করতে পারিনি। দ্বিতীয়, স্বর্গে যাওয়ার সিঁড়ি বানাতে পারিনি। তৃতীয়ত, আমি আগুন থেকে ধোঁয়া বার হতে দেখতে চাইতাম।